আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আপনাদের তাকামুল সার্টিফিকেটের নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আপনারা জানেন যে ইতিমধ্যে আমার চ্যানেলে দুইটি ভিডিও দেওয়া আছে তাকামুল সার্টিফিকেট লোড আনলোডের, যেগুলো আপনার প্রশ্ন আকারে, কিন্তু বর্তমানে আপনার প্রশ্ন আকারের সাথেও চিত্রসহ প্রশ্ন আসে পরীক্ষায়। সেজন্য আমরা চিত্রসহ একটি নতুন ভিডিও তৈরি করে আপনাদের সামনে নিয়ে আসলাম। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এখান থেকে ইনশাল্লাহ আপনাদের পরীক্ষায় অবশ্যই কমন আসবে। আমরা যে বেশিরভাগ কমন যে প্রশ্নগুলো সেগুলো নিয়েই কিন্তু ভিডিওটি তৈরি করেছি। তো আমরা দেখে আসি প্রথম প্রশ্ন। একটি সেফটি হেলমেট দিয়ে কি রক্ষা করা যায়? পায়ের সুরক্ষা, শরীরের সুরক্ষা, মাথার সুরক্ষা, কানের সুরক্ষা। এটি অবশ্যই আপনার মাথার সুরক্ষার জন্য হেলমেট ব্যবহার করা হয়। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটি কিন্তু আপনার পরীক্ষায় 100%-এর মধ্যে কিন্তু 95% আপনারা শিওর থাকবেন এই পরীক্ষায় কিন্তু আসবে। 100ই ধরে রাখেন এই প্রশ্নটি আসবে। তো আপনারা এই প্রশ্নটি লিখে রাখবেন। এই যন্ত্রটির নাম কি? চিত্রে যে যন্ত্রটি আছে সেই যন্ত্রটির নাম কি? স্ক্রুড্রাইভার, হ্যান্ড ট্রলি, লিফট টেবিল, হুইল বেরো। এর সঠিক উত্তর হবে হ্যান্ড ট্রলি। আপনারা অবশ্যই চিত্র থেকে বুঝবেন নিচে চাকা আছে, তো এটি হ্যান্ড ট্রলি হিসেবে ব্যবহৃত হবে। এই হ্যান্ড গ্লাভসটি কী কাজে ব্যবহার করা হয়? মাথা রক্ষা করার জন্য, হাত পরিষ্কার করার জন্য, হাতের সুরক্ষার জন্য, চোখের সুরক্ষার জন্য। অবশ্যই যখন এটি হ্যান্ড গ্লাভস, তো হাতের সুরক্ষার জন্য ব্যবহৃত হবে। সঠিক উত্তর হবে সি, হাতের সুরক্ষার জন্য। কারণ হ্যান্ড গ্লাভস আমরা হাতকে সুরক্ষার জন্যই কিন্তু ব্যবহার করে থাকি। এই যন্ত্রটি কনভেয়র বেল্ট কী কাজে ব্যবহার করা হয়? পানি তোলার কাজে, মালামাল এক স্থান থেকে অন্য স্থানে সরানোর কাজে, গাড়ি ধোয়ার কাজে, গাছ লাগানোর কাজে। এটির সঠিক উত্তর হবে মালামাল এক স্থান থেকে অন্য স্থানে সরানোর কাজে। এই যন্ত্রটি কিন্তু দুই সাইডে কিন্তু একটি বল সিস্টেম থাকবে এবং মাঝখানে কিন্তু বেল্টের সিস্টেম, যেমন রানিং মেশিনে যেরকম বেল্ট থাকে ওইরকম বেল্ট, এবং এটি দিয়ে কিন্তু মালামাল সরানোর কাজে ব্যবহার করা হয়। ক্রেন এর কাজ কি? গাড়ি পরিষ্কার করা, ভারী বস্তু উঁচুতে তোলা এবং স্থানান্তর করা, মাটি কুড়া, পণ্য প্যাকেট করা। এটির সঠিক উত্তর হবে ভারী বস্তু উঁচুতে তোলা এবং এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা। এটি কিন্তু আমরা নর্মালি সবাই দেখে থাকি। তো আশা করি আপনারা এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন। এইবার যে প্রশ্ন, এই যন্ত্রটির নাম কি? স্প্রিং ব্যালেন্স, ক্রেন হুক, লোড সেল এবং ওজন মেশিন। আপনারা অনেকেই কিন্তু এখানে ভুল করবেন, লিখবেন যে ওজন মেশিন, কিন্তু এটা সঠিক উত্তর হবে লোড সেল অথবা লোড হোল। 3 নাম্বারটা কিন্তু সঠিক উত্তর। এটি আপনারা যদি ওজন মেশিন দেন কিন্তু ভুল করবেন, ক্রেনের হুক দিলেও ভুল করবেন। এটির সঠিক উত্তর হবে লোড সেল। এই জ্যাকেটটির নাম কি? রেইন জ্যাকেট, সেফটি জ্যাকেট, উইন্টার জ্যাকেট, লাইফ জ্যাকেট। সঠিক উত্তর হবে সেফটি জ্যাকেট। এটি আমরা সবাই সাধারণত যখন কোনো কাজের সাইটে যাই তখনই দেখতে পারি, শ্রমিক অথবা সুপারভাইজাররা কিন্তু এই জ্যাকেট ইউজ করে। এটি কিন্তু আপনার সেফটি জ্যাকেট নামে পরিচিত। আশা করি আপনারা এটি বুঝতে পারছেন। হুইল বেরো এর কাজ কি? গাছ কাটা, ভারী বস্তু বা মাটি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা, পানি তোলা, গাড়ি পরিষ্কার করা। এটির সঠিক উত্তর হবে
ভারী বস্তু বা মাটি এক স্থান থেকে অন্য স্থানে বহন করা। এটি আমরা চিত্র দেখলেই বোঝা যায় আসলে কোন চিত্র কী ধরনের কাজ করতে পারে। এটি আমরা সহজে উত্তর দিতে আশা করি পারবেন আপনারা। এই যন্ত্রটি কী কাজে ব্যবহার করা হয়? মাল তুলতে, লোড দিতে, পরিবহনে, মেশাতে। এটি সঠিক উত্তর হবে মাল তুলতে, কারণ এখানে আপনার চিত্র মাধ্যমে দেখানো আছে যে কিন্তু একটি কার্টুনের বক্স কিন্তু এখানে গাড়িতে তোলা আছে। অনেক সময় কিন্তু আপনাদের প্র্যাকটিক্যালে কিন্তু এরকমের গাড়ি দিবে, বলবে যে আপনারা এই গাড়িটি ব্যবহার করুন, এই কার্টুনটি এক স্থান থেকে অন্য স্থানে নিন। তখন কিন্তু আপনারা এই গাড়িটি চালাতে হবে যদি প্র্যাকটিক্যালে যার পড়বে এরকম পরীক্ষা নেওয়া। এই যন্ত্রটি কি কাজে ব্যবহার করা হয়? আগের চিত্রের মতো কিন্তু সেম চিত্র, গাছ কাটার কাজে, বাড়ি মালামাল তোলা সরানোর কাজে, রাস্তা পরিষ্কারের কাজে, পানি পাম্প পরিষ্কার করার কাজে। সঠিক উত্তর হবে বাড়ি মালামাল তোলা এবং সরানোর কাজে। আপনাদেরকে আমি আবারও বলি, এটি কিন্তু প্র্যাকটিক্যালও এই গাড়ি থাকবে। আপনাদেরকে যার লটারিতে পড়বে সে কিন্তু এই গাড়িটি চালাতে হবে এবং এক স্থান থেকে অন্য স্থানে মাল নিতে হবে। লোড আনলোড এ গাড়ির পরিমাপ কেমন হবে? পরিমাপ মতো লোড, অসম লোড, বেশি মালামাল, কম মালামাল। এর সঠিক উত্তর হবে পরিমাণ মতো লোড। আপনি কিন্তু একটি গাড়িতে বেশিও মাল নিতে পারবেন না, কমও মাল নিতে পারবেন না। আপনি ব্যালেন্সে যতটুকু গাড়ির ধারণ ক্ষমতা সেই অনুসারে কিন্তু মাল নিতে হবে। তো আশা করি এটি সঠিক উত্তর আপনারা বুঝতে পারছেন। পরিমাণ মতো লোড, অপশন এ যেটা ওইটা। এই যন্ত্রটির নাম কি? ফর্কলিফট, প্যালেট ট্রাক, ক্রেন, হুইল বেরো। এটির সঠিক উত্তর হবে অপশন বি, প্যালেট ট্রাক। এবার আসলাম আমরা অন্য প্রশ্নে। এই যন্ত্রটি কোন কাজে ব্যবহার করা হয়? পানি তোলার কাজে, আগুন নেভানোর কাজে, বাতাস পরিশোধনের কাজে, ধোঁয়া তৈরি করার কাজে। এটি সঠিক উত্তর হবে আগুন নেভানোর কাজে। এটি কিন্তু আমরা সচরাচর বিভিন্ন অফিস, বিভিন্ন প্রতিষ্ঠান অথবা বাসা বাড়িতে কিন্তু দেখতে পারি। জানালার পাশে অথবা একটি রুমের পাশে কিন্তু দেয়া থাকে। আগুন নেভানোর কাজে বর্তমানে এটি ব্যবহৃত হয়। এই যন্ত্রটির কাজ কি? আগের চিত্র কিন্তু প্রশ্ন ভিন্ন। ভারী বস্তু তোলা, ওজন বা চাপ পরিমাপ করা, বাতাসের তাপ নিয়ন্ত্রণ করা, তাপমাত্রা মাপা। উত্তর বি, ওজন বা চাপ পরিমাপ করা। আমি একটি চিত্র দিয়ে দুইটি প্রশ্ন তৈরি করেছি, কারণ অনেকে আবার চিত্রর নাম কি আসতে পারে অথবা চিত্র দিয়ে কি কাজ করা হয়, সেজন্য আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু এক চিত্র দিয়ে দুইটি প্রশ্ন তৈরি করেছি। এই যন্ত্রটির নাম কি? হ্যান্ড ট্রলি, ক্রেন, ইলেকট্রিক স্ট্রেকার, হুইল বেরো। এটির সঠিক উত্তর হবে ইলেকট্রিক স্ট্রেকার। এটির দ্বারা কিন্তু অনেক সময় মাল ওঠানো নামানো হয়, এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের জন্য কিন্তু অনেক সময় ব্যবহার করা হয় যন্ত্রটি। এই যন্ত্রটি দিয়ে কি কাজ করা হয়? কাগজ কাটার জন্য, ভারী বস্তু তোলা স্থানান্তর করা, মাটি কুড়ার জন্য, বিদ্যুৎ উৎপাদন করার জন্য। অবশ্যই আপনার চিত্রটি দেখে বুঝতে পারছেন যে ভারী বস্তু এবং তুলা এবং স্থানান্তরের জন্য কিন্তু এই যন্ত্রটি ব্যবহার করা হয়। এই যন্ত্রটির নাম কি? ক্রেন, হুইল বেরো, ফর্কলিফট, প্যালেট ট্রাক।
এর সঠিক উত্তর হবে হুইল বেরো। এটি কিন্তু আমরা এই যন্ত্রটি কিন্তু আমরা সচরাচর দেখে থাকি, যেমন আপনার বিভিন্ন বাড়ি তৈরি করার কাজে কিন্তু এই জিনিসটি আপনারা অনেক সময় লক্ষ্য করবেন যে এই জিনিসটি কিন্তু সচরাচরই দেখা যায়। এই যন্ত্রটির কাজ কি? ভারী বস্তু তোলা, ওজন বা চাপ পরিমাপ করা, বাতাসের চাপ নিয়ন্ত্রণ করা, তাপমাত্রা উত্তর মাপা। এটি সঠিক উত্তর হবে আপনার ওজন বা চাপ পরিমাপ করা। এটি কিন্তু এই প্রশ্নটি কিন্তু দুইবার চলে আসছে, সেজন্য আমরা দুঃখিত। প্যালেট ট্রাকের কাজ কি? গাছ লাগানোর কাজে, পরিষ্কার করার কাজে, মালামাল তোলার কাজে এবং গাড়ি ধোয়ার কাজে। এর সঠিক উত্তর হবে মালামাল তোলার কাজে এটি ব্যবহার করা হয়। আগের প্রশ্ন ছিল এই জিনিসটির যন্ত্রপাতিটির নাম কি, আর এখন আপনি এটি কি কাজে ব্যবহার করা হয়। আর বর্তমানে আপনারা যে চিত্রগুলো দেখছেন সেই চিত্রগুলো কিন্তু আপনার প্র্যাকটিক্যালেও অনেক সময় আসবে এবং আপনি এটি উত্তর দিতে হবে। এই যন্ত্রটির নাম কি? অক্সিজেন সিলিন্ডার, ফায়ার এক্সটিংগুইশার, এয়ার কম্প্রেসার এবং স্প্রে মেশিন। এটি সঠিক উত্তর হবে ফায়ার এক্সটিংগুইশার। আগে ছিল এই যন্ত্রটির নাম কি, কাজ কি। এখন অন্য একটি প্রশ্ন আমরা দিয়েছি, এই যন্ত্রটির নাম কি। আসলে একটি চিত্র দিয়ে কিন্তু আপনি 2-3টি প্রশ্ন তৈরি করতে পারবেন, কিন্তু পরীক্ষায় কিন্তু এই চিত্র দিয়ে 2-3টি এরকম প্রশ্ন আসতে পারে। এই যন্ত্রটির নাম কি? ফর্কলিফট, ক্রেন, কনভেয়র বেল্ট, হুইল বেরো। এটি সঠিক উত্তর হবে ক্রেন। এটি আমরা সচরাচর দেখে থাকি এবং এটির উত্তর আসলে খুবই সহজে আমরা বলতে পারবো, এটির উত্তর হলো ক্রেন। লোড আনলোডের চিত্র সহ নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা রাখবেন, কারণ আমরা বর্তমানে আজকে যে চিত্রগুলো, যে প্রশ্নগুলো আপনাদের জন্য তৈরি করেছি, সে প্রশ্নগুলো আমাদের যারা অভিজ্ঞতা, যারা পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকে আমরা প্রশ্নগুলো একটি নমুনা তৈরি করে আপনাদের সাথে একটি ভিডিও তৈরি করেছি প্রশ্নস্বরূপ। আশা করি এই প্রশ্নগুলো থেকে কিন্তু আপনাদের লোড আনলোড পরীক্ষায়, থাকামূল পরীক্ষায় আসবে। আর আমরা একটি ভিডিও তৈরি করি, অবশ্যই অনেক সময় নিয়ে তৈরি করতে হয়, অনেক কষ্ট করে তৈরি করতে হয়। আশা করি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।